আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল নিউজের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নাহার চিক্স, ব্রয়লারের বাচ্চা। আজকের ডেটটা হচ্ছে 16ই মার্চ 2026। সো বাচ্চাটা আমি অর্ডার করেছিলাম 15 মার্চ 2026। ডেটটা এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন। সো বাচ্চাগুলো আমি এখনও খুলে দেখি নেই কী অবস্থা। ক্যামেরা অন করলাম, ভাবলাম যে একসাথে দেখি কীরকম আছে ভিতরের বাচ্চার কোয়ালিটি। আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি ভালো, সুস্থ আছে বাচ্চা। কারণ বাচ্চা যারা রেগুলার বাচ্চা দেখে, আসলে দেখলেই বুঝতে পারা যায় যে বাচ্চার কোয়ালিটি কন্ডিশন কেমন। মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। তো বাচ্চা ব্রুডারে ছাড়ার আগে অবশ্যই মাপবো যে বাচ্চাগুলো কতটুকু করে আছে ওয়েট। হ্যাঁ, খাবার দেওয়া আছে প্যাকেটের ভিতরে খাবার দেওয়া নেই। আচ্ছা, মূলত অরিজিনাল ওয়েটটি পাবো। খাবার দেওয়া থাকলে অনেক সময় ওয়েটটি দেখা যায় কম বেশি হয়ে যায় 1-2 গ্রাম। সো এখন এভারেজ করলে অরিজিনাল ওয়েটটি পাবো। আর দেখতে পাচ্ছেন ব্রুডিং মূলত তুষ, নিচে আমি তুষের উপরে ব্রুডিং করি। তুষ বিছানো হয়েছে কিন্তু পেপার বিছানো এখনও হয়নি। গতকালকে প্রচণ্ড পরিমাণ বাতাস ছিল, এই কারণে পেপারটা আমি আগে বিছাইয়া রাখিনি। অন্যান্য সময় আমি পেপারটা বিছায়া ব্রুডিং কমপ্লিট করে রাখি, বাচ্চা আসার সাথে সাথে এমব্রয়ডারি দিয়ে দিই। আর এই বেসটা একটু ব্যতিক্রম হচ্ছে, তার কারণ হচ্ছে বিদ্যুৎ নেই, ঠিক আছে। তো যদি তাপ না দিতে পারি বাচ্চাগুলারে, এখানে আছে আমার 1000 বাচ্চা, 1000 বাচ্চারা যদি আমি তাপ না দিতে পারি ব্রুডারে ছাড়ার সাথে সাথে, তাহলে হবে কি 1000 বাচ্চা সব কয়টা বাচ্চা এক জায়গায় জড়ো হয়ে যাব। এর ফলে কী হইব, বাচ্চা মারা যাওয়ার চান্সটা অনেক বাইরে যাব। সো ওই রিস্কটা আমি এখন নিতেছি না। 1 ঘন্টা যদি লাগে তাহলে আমি অপেক্ষা করব, কারণ গত রাত্রে প্রচণ্ড পরিমাণ ঝড় ছিল। হ্যাঁ, এই কারণে বিদ্যুৎটা আসতে একটু লেট হবে। তবে সকালবেলা ছিল। আজকে মূলত রমজান চলতেছে, 26 রোজা, সেই টাইমেও বিদ্যুৎ ছিল, তারপরে আর কি বিদ্যুৎ চলে গেছে। সো আমি কিছুক্ষণ ওয়েট করব, তারপরে দেখা যাক, অফিসে ফোন দিব, দেখা যাক কি আপডেটটা নিব। তো এখন আমি বাচ্চা ব্রুডারে ছাড়ছি না। ব্রুডারে ছাড়ার সময় আবার আপনাদেরকে ভিডিও করব, ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে সব কয়টা বাচ্চা ব্রুডারে ছাড়ার পর কী অবস্থা। আর এইখানে মূলত এখন মার্চ মাসের 15 তারিখ, মূলত প্রায় গরমের দিন কিন্তু এসে গেছে। হ্যাঁ, যদিও রাতে ঠান্ডা পড়লেও অত ঠান্ডা না, মোটামুটি একবারে খুব বেশি গরমও না, আবার একেবারে অধিক ঠান্ডাও না। তো আছে মোটামুটি একটা পরিবেশ, দিনের বেলা গরম, রাতে মানানসই ঠান্ডা। আশা করি যে তীব্র ঠান্ডার জন্য যেই সমস্যা হয় বাচ্চার, ওই সমস্যাগুলো আমি পোহাতে হবে না। গরম এসে পড়ছে, বাচ্চা বড় হয়ে গেলে ফ্যানের ব্যবস্থা করতে হবে কিছুদিন পরে। এই গরমের কারণে মনে করেন ব্রুডারের যে জায়গাটা আছে ওটা অধিক তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। 2টা ঘরের মধ্যেই মনে করেন যে 18-20 দিনের ভিতরে পুরো জায়গা আমার 1000 বাচ্চায়, আমি মনে করেন আমার 2টা ঘরে 1400 স্কোয়ার ফিট জায়গা আছে। সো আমি 1400 স্কোয়ার ফিট জায়গা পুরোটাকেই ছেড়ে দিব। সো কীভাবে কি করতেছি সবই আপনাদেরকে আপডেট দিব, ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আর যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা এখন এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ।